কে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। নওজোয়ান ভাই, বয়স্ক বাবা, সবার কাছে আমার অনুরোধ, দয়া করে প্রত্যেকেই মেহেরবানি করে ভাই, ছোট বড় সকলে শতভাগ মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে আল্লাহর কথা শুনতে হবে। আমার কথা স্পষ্ট যে যদি কারো কোনো অসুবিধা হয় তাহলে চলে গেলে ভালো, অন্যখানে দাঁড়াইলে ভালো, কিন্তু এটা বাস্তব কথা হলো আল্লাহর কথা মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে না শুনলে পরিবর্তন হয় না। এমনি শুনলে যে এক এক সময় এক এক বক্তা দেখলাম, বিভিন্ন বক্তার রং দেখলাম, চেহারা দেখলাম, সেটা একটা বিষয়। কারো সুর শুনলাম, কারো চিৎকার শুনলাম, কারো হুঙ্কার শুনলাম, সেটা একটা বিষয়। আরেকটা হলো নিজের জীবনের জন্য, নিজের জন্য কিছু গ্রহণ করলাম, নিজের ভিতরে কোনো বিবেক জাগলো, অনুভূতি জাগলো, এটা ভিন্ন জিনিস। এটার জন্য শতভাগ মনোযোগ জরুরি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটা বারবার বলছে, বারবার, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু ইয়াসতামিউনাল কাওলা ফাসতামি লিমা ইউহা। এই যে এই শব্দটা ইস্তেমা, ফাসতামি, ইয়াসতামিউনা, ফাসতামিউ, কোরআন শরীফের এই শব্দটির অর্থ হলো আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনা। আগের দিনে মুরব্বী হুজুররা যখন ওয়াজ করতেন, আমরাও ছোটবেলায় দেখছি, একটু পর পরে বলতেন ওয়াজের মধ্যে যে গভীর মনোযোগ, এটা বলতেও না, মানে বারবার এটা বলতেন হুজুররা ওয়াজে, গভীর মনোযোগ। আবার বলতেন দিলের কান লাগাইয়া শোনেন, এই মানে অর্থ হইল বারবার এই কথা দোহরাইতেন যে মনোযোগ জরুরি। আল্লাহ তাআলা কোরআনে ওয়াদা দিছেন, আমার কোনো বান্দা যদি আমার কথা মনোযোগ দিয়ে শুনে এবং চুপ থাকে, আল্লাহ বলছেন লাআল্লাকুম তুরহামুন।